হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডির উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে একটা সিরিয়াস ইস্যু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট সংক্রান্ত। তোমরা সবাই জানো এর আগে জাস্ট কিছুদিন আগে যখন স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টসরা ডেপুটেশন জমা দিতে গিয়েছিল, কোনো সদুত্তর পায়নি সেখান থেকে। ইভেন কি ডেপুটেশনের যে কপিটা জমা দেওয়া হয়েছিল সেটার মধ্যে রিসিভের সিলও কিন্তু দেওয়া হয়নি, যার জন্য খুবই নিরাশ হয়ে গেছিল সমস্ত স্পেশাল এক্সিকিউটিভের এক্সপিরিয়েন্সরা। আমরা টাইম টু টাইম ডেপুটেশনের কথাও বলে দিয়েছিলাম, রেজাল্টের আপডেটগুলিও বলে দেই। তোমরা যখনই আমাদের থেকে যা হেল্প চাও সব কিছু কিন্তু আমরা করে দেই, ঠিক আছে। কিন্তু কিছু কিছু জিনিস আমাদের নজরে আসে যেগুলো আমরা টাইম টু টাইম তোমাদের বলি। মনে রাখবে, প্রথমেই বলে দেই, যারা প্রত্যেকটা ভিডিওতে নেগেটিভ কমেন্ট করো, স্পেশাল এক্সিকিউটিভের ভিডিও আমরা ভিউর জন্য বানাই না। তোমরা যদি মনে করো আমরা ভিউর জন্য বানাচ্ছি, প্লিজ চলে যাও, ভিডিওটা দেখার দরকার নেই। লিভ দ্য ভিডিওস, মানে মানে তোমরা আমাদের ভিডিওটা ক্লোজ করো, এক্ষুনি ক্লোজ করে চলে যাও। আর যারা মনে করছো যে আমরা স্পেশাল কোনো রিজন আছে তার জন্য বানাচ্ছি, ইউ ক্যান কন্টিনিউ, ঠিক আছে। স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায়। আরও দুটো জিনিস আমাদের কানে এসছে বা আমরা তোমাদের দেখাবো, যে ছাত্রছাত্রীদের ইমোশন নিয়ে, যেই ছাত্রছাত্রীরা স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, এদের ইমোশনটাকে নিয়ে কি করে খেলা হচ্ছে নিজেদের সুবিধার জন্য, সেই জিনিসটা আমরা তোমাদের দেখাবো। তাছাড়া একটা সরকারি দপ্তরে নিয়োগ করা হচ্ছে 170টা পোস্টে, যেটা তোমরা ত্রিপুরার অ্যাসপিরেন্ট হয়ে অ্যাপ্লাই করতে পারবে এক্ষুনি। অনলাইনে কিন্তু আবেদন চলছে, সেটার ব্যাপারে ইনফরমেশনটা আমরা দিয়ে দেবো। তোমরা সবাই কিন্তু ভিডিওটা ভালো করে দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলে তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। যারা তোমরা ত্রিপুরার বিভিন্ন আসন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য বিভিন্ন সরকারি চাকরির সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস একদম আপডেটেড, ইংলিশ বাংলা দুটো ভার্সানে কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যে নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা, ফর এক্সাম্পল টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, 218টা পোস্টে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ, 100টা পোস্টে স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, এলডিসি, পিএ ড্রাইভার পরীক্ষা, ফ্যামিলি কোর্ট ও ডিস্ট্রিক্ট কোর্টের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফেড, টিআরএলএম, টিএসআর, এসএসসি, জিডি, সিএইচএসএলএম, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি, গ্রুপ ডি, প্রত্যেকটা পরীক্ষা যেগুলো বলেনি বা যেগুলো বলেছি, যেই পরীক্ষাগুলো জেনারেলাইজ, যে ওয়ান ডে এক্সামসগুলো তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেট হিসেবে দিতে পারবে, সবগুলোর কমপ্লিট সিলেবাস নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দেই, 6033157164। তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য আমরা সব সময় ছিলাম। তোমাদের ইন্টারভিউর প্রিপারেশন থেকে আমরা কিন্তু তোমাদের সাথে ছিলাম। ফর্ম ফিল আপ কী করে করবে, কোথায় কি কি জমা দেবে ফর্মের সাথে, সেই তখন থেকে কিন্তু আমরা 2022 থেকে কিন্তু তোমাদের গাইডেন্স দিয়ে আসছি। আমরা তোমাদের পুরো ব্যাপারটা জানি যে এই চাকরিটা তোমাদের জন্য কতটা জরুরি। আমরা তো প্রচুর ক্যান্ডিডেটের সাথে কথা বলি, তাই আমরা জানি। কিন্তু আমরা একদম স্পেসিফিক্যালি তোমাদের কথা বলে দেই, মানে কাদের ব্যাপারে আমরা বলছি। বেশ কিছু ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, বেশ কিছু ইউটিউব চ্যানেল আমরা যতটুকু জানতে পেরেছি, দে আর ফ্রম ওয়েস্ট বেঙ্গলের চ্যানেল, ঠিক আছে। এরা কিছুদিন পরে পরে একটা চ্যানেল তো আছে, ডেইলি একটা করে স্পেশাল এক্সিকিউটিভের ভিডিও দেবে। সেই ভিডিও লিঙ্কগুলো তোমরা আমাদেরকে অনেকেই পাঠাও, কিন্তু আমরা কিছু বলতে পারি না যে ওরা এই জিনিসগুলো কেন করছে। ডেইলি দুটো চ্যানেল আছে, এই ডেইলি এই দুটো চ্যানেল
একটা মানে দুটো ভিডিও আপলোড করলে একটা ভিডিও হবে স্পেশাল এক্সিকিউটিভ, ডেইলি এক কথা। স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট আজকেই, কংগ্রাচুলেশনস। স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট আপডেট, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট পুজোর আগে, পুজোর পরে দেবে কিনা, এই চলছে। ভিডিওগুলো ক্লিক করলে একই জিনিস, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট এর মধ্যেই দেবে, কিছুটা দেরি হতে পারে। এক কথা ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলছে। ওরাও বারবার ভিডিও দেয় কেন? কারণ জানে যে তোমরা দেখছো, অনেক ক্যান্ডিডেটস আছে এগুলো দেখে সাবস্ক্রাইব করে ওদের চ্যানেলটা ভিউ বাড়ছে। অন্যান্য ভিডিওর, ওদের চ্যানেলে অন্যান্য ভিডিওর তুলনায় স্পেশাল এক্সিকিউটিভ দিলেই ওই সেই ভিডিওগুলোতে অন্য ভিডিওর ডাবল কি ট্রিপল ভিউ কিন্তু চলে আসে। তার জন্য তোমাদের ইমোশন নিয়ে কিন্তু এরা খেলছে, ঠিক আছে? তোমরা কিন্তু এদের ফাঁদে পা দেবে না। আমরা দুটো চ্যানেলের ব্যাপারে বলে দিই, তোমরা গিয়ে সার্চ করে নিও। একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমাদেরকে এই চ্যানেলগুলোর ভিডিও লিঙ্ক পাঠাও, আমরা কিচ্ছু জানি না এদের ব্যাপারে, এদের সাথে আমাদের মানে আমরা এদেরকে চিনি না। র্যান্ডম একটা চ্যানেল এরা, এদের কথা বলার ধরন দেখে বোঝা যায় যে দে আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল। সো ত্রিপুরার কোনো রেজাল্ট কবে দেবে ওয়েস্ট বেঙ্গলে বসে কি করে জানে, মানে জানতে পারে এরা, ঠিক আছে? সেটাই আমাদের প্রশ্ন, যেখানে আমরা এত সোর্সেস থেকেও জানতে পারছি না যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট এই মাসে দেবে নাকি কবে দেওয়া হবে। টোটালি তোমরা এই চ্যানেলগুলোকে অ্যাভয়েড করো। আমরা নাম বলে দিচ্ছি, রাহুল সামথিং একটা চ্যানেল আছে, রাহুল, ঠিক আছে? আরেকটা চ্যানেল আছে TSPD সামথিং। এই দুটো চ্যানেল তোমরা স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে সার্চ করলে এই চ্যানেলগুলোর ভিডিও তোমরা পাবে। যখনই দেখবে এরকম কোনো ভিডিও দিয়েছে, তোমরা ডাইরেক্টলি রিপোর্ট মেরে দিও। কেন কেন বলছি? কারণ কোনো কিছু ইনফরমেশন নেই, শুধুমাত্র ক্যান্ডিডেটদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। কারণ জানে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে কত কত ক্যান্ডিডেটস খুব আগ্রহ যে কবে রেজাল্টটা দেবে, কারণ এই চাকরিটা হচ্ছে এদের জন্য একটা ইনকামের সোর্স। অনেকটা আশা নিয়ে এরা ইন্টারভিউগুলো দিয়েছিল, তার জন্য বারবার একই জিনিস, নিজেদের চ্যানেলকে গ্রো করার জন্য ডেইলি একটা করে স্পেশাল এক্সিকিউটিভের ভিডিও আপলোড করছে। তোমরা টোটালি অ্যাভয়েড করো, আমাদেরকে পাঠিও না এগুলো। আর স্পেশাল এক্সিকিউটিভের জন্য তোমরা আমাদেরকে যারা ডেলি ডেলি জিজ্ঞেস করছো, আমরা বলে দেই আমাদের কাছে এখন কোনো আপডেট নেই, আমরা টোটালি ব্ল্যাঙ্ক। কবে রেজাল্ট দেবে আমরা জানি না। যদি রেজাল্টের কোনো স্লাইটেস্ট আপডেট পাই আমরা তোমাদের জানিয়ে দেবো। এখন একটাই রাস্তা, অপেক্ষা করো। কারণ তোমরা এতদিনে হয়তো বুঝে গেছো যে ডেপুটেশন দিয়েও কিন্তু কিচ্ছু হচ্ছে না। আর আগামীকালকে জেল পুলিশের চাকরি প্রার্থীদেরও ডেপুটেশন, যেটার আবারও 2022 থেকে ঝুলে আছে। ফিজিক্যাল কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট বেরিয়ে গেছে। তো অনেক চাকরি, ফায়ার সার্ভিস, স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, প্রচুর চাকরি যেগুলো কিন্তু থেমে আছে। না দপ্তর থেকে বলছে যে ক্যান্সেল, না দপ্তর থেকে বলছে কবে রেজাল্ট দেবে। সেগুলো আমাদের কিছু করার নেই, সবারই লিমিটেশন থাকে। তোমরা ওয়েট করো, কিন্তু ততদিন যারা এই ডেলি ডেলি একটা করে স্পেশাল এক্সিকিউটিভের ভিডিও দেয় এদেরকে কিন্তু অ্যাভয়েড করো, ঠিক আছে? তোমরা সার্চ করে নিও যেই নামগুলো আমরা চ্যানেলের বললাম, ঠিক আছে? আরও টাইম লাগবে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দিতে, এক্ষুনি দেবে না যতটুকু আমরা জানি, ঠিক আছে? ইমিডিয়েটলি দেবে না, আরও কিছুটা টাইম লাগবে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দিতে। পুজোর আগে হয়তো দিয়ে দিতে পারে, তাও পুজোর খুবই মানে কাছে ধারে যখন দিনগুলো আসবে তখনই হয়তো দিতে পারে, মেবি বাই সেপ্টেম্বর। এখন আমরা জানি না। অ্যাজ অফ জুলাই আমাদের কাছে আজকের ডেট পর্যন্ত 9 জুলাই পর্যন্ত কোনো আপডেট নেই যে স্পেশাল এক্সিকিউটিভের কবে রেজাল্ট দেবে, ঠিক আছে? প্লিজ ডোন্ট বিলিভ ইন দিস রিউমার্স। আর তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো না এই ভিডিও লিঙ্কগুলো, ঠিক আছে? আমরা এই দুই চ্যানেলের ভিডিও দেখতে দেখতে আমরা টায়ার্ড হয়ে গেছি, একই জিনিস বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলছে। এর আগেও আমরা বলেছিলাম একটা চ্যানেল ছিল কি বর্ডার ফোর্স সামথিং, তো সেই চ্যানেলটার থেকে নাকি বলেছে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট আজ 8টায়, সবাই আগ্রহ নিয়ে দেখছে। 8টার সময় বলে যে কিছু টেকনিক্যাল কারণে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দেয়নি, সেটাও ওয়েস্ট বেঙ্গলের চ্যানেল, ঠিক আছে? কারণ ওরা দেখছে যে ত্রিপুরার ক্যান্ডিডেটসরা স্পেশাল এক্সিকিউটিভ দিলে, নিজেদের ওয়েস্ট বেঙ্গলের ভিডিও দিলেও, ওয়েস্ট বেঙ্গলের চাকরি বা কোনো কিছু নতুন নিয়োগ নিয়ে ভিডিও দিলেও সেটা ততটা ভিউ যায় না যত স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে ভিডিও দিলে ভিউ যায়। তার জন্য এই জিনিসটাকে ওরা একটা খেলা পেয়ে বসেছে। তোমরা কেউ কিন্তু এদের এই জিনিসগুলোতে পা দেবে না, তোমাদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে। প্লিজ তোমরা এই চ্যানেলগুলোকে অ্যাভয়েড করো, আর আমাদেরকে পাঠিও না এই চ্যানেলের ভিডিও লিঙ্কগুলো। আমরা জানি না যে ওরা কেন এইরকম বারবার করে, নিজেদের কোনো দায়িত্ব নেই। ক্যান্ডিডেটদের রেজাল্ট দেখ না দেখ, আমি আমার ভিউ বাড়িয়ে যাই, এইরকম একটা এদের টার্গেট, ঠিক আছে? তোমরা ওদের ট্র্যাপে পড়ো না। এরা কিন্তু জাস্ট কোনো কিছু এদের কাছে নেই। আগের ভিডিও আমাদের অনারেবল সিএম যিনি বলেছেন, অনেকবার বারবারই বলেছেন যে রেজাল্ট দেবে, এর মধ্যে দিচ্ছে দেবে, এরকম কিন্তু উনি বলেছেন বহুবার। সেই ভিডিওগুলোকে তুলে তুলে ওনারা বারবার পোস্ট করছে আজকের বক্তব্য বলে বলে, ঠিক আছে?
এই দেখে রাখো রিসেন্ট ভিডিওতে আমাদের অনারেবল সিএম যে উনি বক্তৃতা দিয়েছিলেন আজকে থেকে 1 মাস 1.5 মাস আগে, সেটাকে আজকে আপলোড করে বলছে মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন। ঠিক আছে, এই জিনিসগুলো ক্যান্ডিডেটের জন্য কতটা ইম্পর্টেন্ট, কারণ স্পেশাল এক্সিকিউটিভের চাকরিটা অনেক ক্যান্ডিডেটের জন্য কিন্তু লক্ষ্মী। এটা এদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে এদেরকে মুক্ত করবে, এদের ফ্যামিলির ইনকামের রাস্তাটা কিন্তু আরেকটু স্ট্রং করবে। তার জন্য সেটা নিয়ে এইভাবে ভিউর জন্য শুধুমাত্র খেলা করা, ডেইলি বেসিসে একটা স্পেশাল এক্সিকিউটিভের ভিডিও বানানো একদম ভালো না জিনিসটা। ঠিক আছে, যাই হোক, আমরা তো আর সবাইকে গিয়ে গিয়ে বলতে পারবো না যে এরকম ভিডিও বানাবে না, কারণ ইটস দেয়ার পার্সোনাল চয়েস। কিন্তু তোমরা কিন্তু এদের ভিডিও না দেখে এদের সেই যেই আগ্রহটা বারবার ভিডিও বানাবো, ভিউ আসছে, সাবস্ক্রাইবার বাড়ছে, সেটা কিন্তু কমিয়ে দিতে পারো। যখন দেখবে এরা যে ভিউ আসে না, তখন কিন্তু নিজের থেকে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে ডেলি ভিডিও বানানো তোমরা বন্ধ করে দেবে ওরা। ঠিক আছে, সো দেখে নিও এই চ্যানেলগুলোর আপডেটগুলো তোমরা অ্যাভয়েড করো, আমাদেরকে পাঠিও না। আমরা সিরিয়াসলি জানি না যে কেন ডেলি একটা করে স্পেশাল এক্সিকিউটিভের ভিডিও দেয় এরা। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা নিঃসন্দেহে আমাদের চ্যানেলটা ফলো করতে পারো। আমরা ইউজলেস ভিডিও কোনোদিন দেবো না বা তোমাদের ইমোশন নিয়ে খেলবো না। এতদিনে আশা করি তোমরা বুঝতে পেরেছো ত্রিপুরার যারা স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীরা আছো, যখনই কোনো আপডেট পাবো তোমাদের আমরা সবার প্রথম জানাবো। ইভেন কি তোমরা দেখেছো নিউজ পেপারের কোনো ক্লিপিং পেলেও কিন্তু আমরা জানিয়ে দেই, যাই যেখান থেকে আপডেট পাবো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এতটুকু বিশ্বাস রাখো। ঠিক আছে, আর প্লিজ ভিডিওগুলো পাঠিও না আমাদেরকে হোয়াটসঅ্যাপে, প্রচুর মানুষ পাঠাচ্ছে আমাদেরকে এই ভিডিওগুলো অনেক দিন ধরে। তার জন্য আমরা এই জিনিসটা লাইভে বা ভিডিওতে এসে তোমাদের বলে দিলাম। ঠিক আছে, প্লিজ ডোন্ট ফল ইন দেয়ার ট্র্যাপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রেজাল্টের জন্য অপেক্ষা করো। আজকে পর্যন্ত, এখন পর্যন্ত 9ই জুলাই পর্যন্ত আমাদের কাছে কিন্তু কোনো আপডেট নেই কবে নাগাদ রেজাল্ট দেবে। তবে রেজাল্ট দেবে, এই চাকরিটা কিন্তু হারিয়ে যাবে না, এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলছি। সেপ্টেম্বর মাসও কিন্তু হতে পারে রেজাল্ট দিতে। অ্যাজ অফ নাও আমরা তোমাদের বলে দিচ্ছি, রেজাল্ট দিতে কিছুটা হয়তো টাইম লাগতে পারে, কিন্তু রেজাল্ট কিন্তু দেবে। স্পেশাল এক্সিকিউটিভদের নিযুক্ত করানো হবেই মেইনলি অ্যাজ ট্যুরিস্ট পুলিশ হিসাবে। ঠিক আছে, তোমরা আশা ছেড়ো না। অন্য যে কাজ করছো, যদি কোনো কাজ করে থাকো সেগুলোতে মন দাও। স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট যখন দেবে তখন তোমাদের চাকরিটা শুরু হবে। ঠিক আছে, আমরা জানিয়ে দেব। এখন নিজেদের যার যে কাজে তোমরা নিযুক্ত আছো সেগুলোতে তোমরা মন দাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এত মন খারাপ হওয়ার কিছু নেই। স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কিন্তু হারিয়ে যায়নি, দেবে, এতটুকু বলছি, দেবে। কিন্তু কখন দেবে এটা এখনো বলা যাচ্ছে না, তবে দিয়ে দেবে। ঠিক আছে, আমাদের কাছে এখনো কোনো আপডেট নেই, আর তাই আমরা শুধু তোমাদের বলবো না যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট খুব তাড়াতাড়ি দেবে, এই দেবে সে দেবে। আমরা শুধু এতটুকু বলবো স্পেশাল এক্সিকিউটিভ দেবে, এটা কোনো দিন ক্যান্সেল হবে না, এতটুকু আমরা বলতে পারি। মাল্টিপল জায়গা থেকে খবর নিয়ে এতটুকু আমরা বলতে পারি স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দেবে। ততদিন এই ফেক জিনিসগুলোতে তোমরা বিশ্বাস করবে না, এগুলোকে কিন্তু প্লিজ তোমরা অ্যাভয়েড করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম স্পেশাল এক্সিকিউটিভ গ্রুপসগুলোতে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করো। সমস্ত চাকরি প্রার্থীরা যারাই স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টের জন্য অপেক্ষা করছে, এরা যাতে এই সমস্ত নিউজগুলোকে, যেগুলো জাস্ট ক্যান্ডিডেটদের বিভ্রান্ত করার জন্য বানানো হয়, সেগুলোকে যাতে অ্যাভয়েড করতে পারে। তাই ভিডিওটা শেয়ার করো, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা তোমাদের একটা চাকরির কথা বলে দেই। তোমাদের সময় বাঁচানোর জন্য আমরা একটা ভিডিওতে দুটো জিনিস কভার করে দিচ্ছি। ইন্ডিয়ান কোস্ট গার্ড, ভারতীয় তট রক্ষক ইন্ডিয়ান কোস্ট গার্ডে চাকরির একটা দারুণ সুযোগ চলে এসছে। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টে নিয়োগের একটা বড় বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, যেখানে টোটাল 170টা পোস্টে নিয়োগ করা হচ্ছে। জেনারেল ডিউটি, যেখানে বয়স লাগবে 21 থেকে 25 বছর, আর 5 বছরের রিল্যাক্সেশন আছে ফর পার্সোনাল সার্ভিং ইন কোস্ট গার্ড বা ইকুইভ্যালেন্ট পার্সোনাল যারা আর্মি, নেভি বা এয়ারফোর্সে চাকরি করছে। শুধুমাত্র পুরুষদের জন্য এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট হলেই হবে। এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট, তোমরা যারা ম্যাথস বা ফিজিক্স নিয়ে ক্লাস 12 পাস করেছো, সায়েন্স নিয়ে, তাছাড়া গ্র্যাজুয়েশন করেছো, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের জন্য দারুণ সুযোগ, ত্রিপুরাতে বসেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়া আছে টেকনিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ব্রাঞ্চের জন্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট টেকনিক্যাল। ঠিক আছে, বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট টেকনিক্যাল 21 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। পুরুষ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে, নেভেল আর্কিটেকচার বা মেকানিক্যাল বা মেরাইন বা অটোমোটিভ বা মেকাট্রনিক্স বা ইন্ডাস্ট্রিয়াল বা প্রোডাকশন বা মেটালার্জি বা অ্যারোনটিক্যাল বা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, বা তোমরা যারা ডিগ্রি আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং,
বা তোমরা যারা 12 পাস করেছো উইথ ম্যাথস অ্যান্ড ফিজিক্স তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে 12 পাসের পরে তোমরা যারা ডিগ্রি করেছো। মনে রাখবে এটার বর্তমানে অনলাইন আবেদন শুরু হয়েছে গতকালকে থেকে, লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 23শে জুলাই 2025। জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টে 140টা ভ্যাকেন্সি, যার মধ্যে এসসি ক্যাটাগরির জন্য 25টা, এসটি ক্যাটাগরির জন্য 24টা, ওবিসি ক্যাটাগরির জন্য 35টা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 10টা, ইউআর ক্যাটাগরির জন্য 46টা, টোটাল 140। তেমনিভাবে টেকনিক্যাল পোস্টে টোটাল পোস্ট হচ্ছে 30টা, এসসি ক্যাটাগরির জন্য 3টে, এসটি ক্যাটাগরির জন্য 4টে, ওবিসি ক্যাটাগরির জন্য 8টা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 2টো, ইউআর ক্যাটাগরির জন্য 13টা, টোটাল 30টা। ঠিক আছে, ওভারঅল 170টা জেনারেল ডিউটি প্লাস টেকনিক্যাল মিলিয়ে টোটাল 5 ধাপে সিলেকশন প্রসেস হবে। সিলেবাস দেখে রাখো। লিখিত পরীক্ষা স্টেজ 1, যেখানে কোস্ট গার্ডের কমন অ্যাডমিশন টেস্ট হবে। এখানে কম্বাইন্ড সিজি সেটের জন্য ইংলিশ 25টা কোশ্চেন, রিজনিং অ্যান্ড নিউমেরিক্যাল এবিলিটি মানে ম্যাথস 25টা কোশ্চেন, জেনারেল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড 25টা কোশ্চেন, জিকে থাকবে 25টা কোশ্চেন। টোটাল 100 মার্কের পরীক্ষা 2 ঘন্টায় এমসিকিউ টাইপের তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে, আর নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, তারপর তোমরা যারা সিলেক্ট হবে তোমাদের স্টেজ 2, 3, 4, 5 যেখানে মেডিকেল এক্সামিনেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে শেষ হয় সিলেকশন প্রসেসটা, সেগুলোতে তোমরা যেতে পারবে। ঠিক আছে, দেখে রাখো এই দুটোর জন্য স্টেজ 1-এর পরীক্ষাটা হবে 18ই সেপ্টেম্বর, স্টেজ 2-র পরীক্ষাটা হবে নভেম্বর 2025, স্টেজ 3 হবে জানুয়ারি থেকে অক্টোবর 2026-এর মধ্যে, স্টেজ 4 হবে মার্চ থেকে তোমাদের এপ্রিল 2026, স্টেজ 5 হবে ডিসেম্বর 2026। তোমাদের স্টার্টিং বেসিক পে দেখে রাখো, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট 56,100, 56,100। ঠিক আছে, তোমাদের বেসিক পে। আর এটা অ্যাপ্লাই করতে তোমাদের ফি দিতে হবে। এসটি এসসি ক্যান্ডিডেট যারা আছো তোমাদের কোনো ফি দিতে হবে না, বাকিদের 300 টাকা, যেটা তোমরা অনলাইনে আবেদন করার সময় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ফোনপে, ইউপিআই, জিপের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। বর্তমানে এটার অনলাইন আবেদন চলছে, ঘরে বসেই তোমরা আবেদন করতে পারবে। এটার নোটিফিকেশনটার যে পুরো পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নিতে পারো পিডিএফটা ডাউনলোড করে, লিঙ্কটা ক্লিক করে, বা তোমরা এক্ষুনি তোমরা আবেদন করে দিতে পারো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবে, সবাই যাতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, সবাই আবেদন করো, কাউর যাতে তোমাদের মিস না হয়। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে লাগলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, আর বিভিন্ন গ্রুপে শেয়ার করবে। সবাই যাতে স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীরা সবাই যাতে এই জিনিসগুলোর ব্যাপারে জেনে নিজেদেরকে যাতে এইভাবে সেফগার্ড দিয়ে যাতে রাখতে পারে, উল্টোপাল্টা নিউজে কেউ যাতে বিলিভ না করে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস পেতে বিভিন্ন পরীক্ষার তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।